কক্সবাজারের বাঁকখালী নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। হাইকোর্টের নির্দেশে সোমবার সকালে যৌথভাবে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। এ সময় গুড়িয়ে দেয়া হয় শতাধিক অবৈধ স্থাপনা। প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। নো কল নো রিকোয়েস্ট বার্তা দিয়ে কক্সবাজারের ঐতিহাসিক বাঁকখালী নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। সোমবার সকালে কস্তুরাঘাট এলাকায় শুরু হয় এই অভিযান। এ সময় গুড়িয়ে দেওয়া হয় শতাধিক অবৈধ স্থাপনা। পর্যায়ক্রমে নুনিয়াচড়া থেকে শুরু করে মাঝেরঘাট পর্যন্ত ৬ কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। স্থানীয়রা জানান, এর আগেও নদীর দুই তীর থেকে উচ্ছেদ করা হয়েছিল ৪ শতাধিক অবৈধ স্থাপনা। তবে প্রশাসনের নজরদারির অভাবে ফের প্রভাবশালী মহল গড়ে তুলে দোকানপাট, ঘরসহ বহু স্থাপনা। আমরা যখন ছোট ছিলাম, বাঁকখালীর সামনে পিছনে তো আমাদের বাড়ি, আমি দেখেছি বাঁকখালীতে কার্গো বোট ঢুকতে দেখেছি আমি। অনেক পশু পাখি, অনেক পাখি ছিল এখানে, বক ছিল। ৩-৪-৫ বছর আগে যারা এই সমস্ত জায়গা কিনে দখল করেছেন, নকল ক্ষতি, এগুলো সব বাতিল করে বাঁকখালী নদীকে দখলমুক্ত করা। বাঁকখালী নদী দখলমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা চেষ্টা করছি, আমরা বাঁকখালীর এই নদীর অবৈধ দখলগুলো মুক্ত করে তারপরে যে ভরাটগুলো আছে সেগুলো অপসারণ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। এই অভিযানকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।